জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার 1 আসনের এমপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেছেন, ৭১-এ যারা সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতন করেছিলেন তারাই উত্তরসূরিদের নিয়ে আবার নবরূপে ফিরে এসে নির্বাচনে দাঁড়িয়েছে। তাদের হাতে এদেশের সকল নাগরিক নিরাপদ কিনা দেশবাসীর কাছে প্রশ্ন রাখলাম। গত শুক্রবার পেকুয়া সদরের বিশ্বাসপাড়ায় হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে একটি ধর্মভিত্তিক দলের হাতে এদেশের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের সবচেয়ে বেশি নির্যাতিত হতে হয়েছিল, ত্যাগ স্বীকার করতে হয়েছিল, যা সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের পূর্বপুরুষেরা জানেন। যারাই স্বাধীনতার বিশ্বাস করেনি কিংবা স্বাধীনতা চায়নি তারাই সনাতনী ভাই বোনদের এমন নির্যাতন করেছিল। বিএনপি শাসন আমলে এদেশের সকল ধর্মের মানুষ নিরাপদ ছিল উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য বলেন, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তিনি এদেশের সকল মানুষকে নিয়ে যারাই এই ভূখণ্ডে বসবাস করেন তাদের সকলকে বাংলাদেশী হিসেবে পরিচয় দিয়েছিলেন। আমারও কোনো ধরনের জাতি বিভক্তি, ধর্মীয় বিভক্তি কিংবা বর্ণ বিভক্তি চাই না। আমরা সবাই মিলে বাংলাদেশী হিসেবে বসবাস করতে চাই। পেকুয়া উপজেলা বিশ্বাসপাড়া পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক চন্দ্রময় বিশ্বাস তিলকের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট, বিশ্বাসপাড়া কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি শিমুল বিশ্বাস সহ আরো অনেকে।